সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 3টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে বা কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান যে সাবজেক্ট আছে সেখানে স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 3 প্রশ্নটা নিয়ে আসলাম। প্রথমে প্রশ্নটা একটু খেয়াল করি। শামস অ্যান্ড কোম্পানি আর প্ল্যানিং এ নিউ প্রোডাক্ট। শামস অ্যান্ড কোম্পানি একটি নতুন পণ্যের পরিকল্পনা করছে। এস্টিমেটেড প্রোডাকশন 10,000 ইউনিটস। তাদের আনুমানিক উৎপাদন হলো 10,000 ইউনিট। ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য লাইফ টাইম কস্ট অফ দ্য প্রোডাক্ট উইল বি অ্যাজ ফলোস। এটি অনুমান করা হয় যে পণ্যটির জীবনকালের ব্যয়গুলো নিম্নরূপ। 1 নম্বর হলো R&D কস্ট টাকা 50,000, অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট হলো 50,000 টাকা, যেটার বাংলা অর্থ হলো গবেষণা ও উন্নয়ন খরচ 50,000 টাকা। 2 নম্বর ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা 10 পার ইউনিট, উৎপাদন খরচ প্রতি ইউনিট 10 টাকা। 3 নম্বর এন্ড অফ লাইফ কস্ট টাকা 20,000, জীবনকালের শেষ ব্যয় 20,000 টাকা। দ্য টার্গেট কস্ট পার ইউনিট টাকা 15 এবং প্রতি ইউনিটের লক্ষ্যমাত্রা খরচ হলো 15 টাকা। এ হলো প্রশ্নটা রিকোয়ার্ড করণীয়তে বলতে হোয়াট ইজ দ্য অরিজিনাল লাইফ সাইকেল কস্ট পার ইউনিট অ্যান্ড ইজ দ্য প্রোডাক্ট ওট মেকিং অন দ্য টার্গেট কস্ট বেসিস। তো প্রতি ইউনিটের জীবন চক্রের খরচ কত হবে সেটা বের করতে হবে এবং পণ্যটা কি লক্ষ্যমাত্রার ভিত্তিতে তৈরি করার যোগ্য সেটা কমেন্ট করতে হবে। তো এখানে আমাদেরকে প্রতি ইউনিটের লাইফ সাইকেল কস্ট বের করতে হবে বলছে, সেজন্য প্রথমে আমরা টোটাল লাইফ সাইকেল কস্টটা বের করব। টোটাল লাইফ সাইকেল কস্ট যেটা বের হবে সেটাকে তাদের প্রোডাকশন ইউনিট যেটা 10,000 সেটা দিয়ে ভাগ করলে পার ইউনিটের কস্ট পেয়ে যাব। এই পার ইউনিটের কস্ট যদি আমাদের যে টার্গেট কস্ট আছে সেটা সে কম হয় তাহলে প্রোডাকশন করব, যদি বেশি হয় তাহলে প্রোডাকশন করব না। তো আমরা সেই জিনিসটাই দেখাচ্ছি। খেয়াল করো, ক্যালকুলেশন অফ টোটাল লাইফ সাইকেল কস্ট। লাইফ সাইকেল কস্টের মধ্যে আমাদের যে কস্ট আছে R&D কস্ট 50,000 প্রশ্ন থেকে লিখলাম, এবং 2 নম্বরে বলা আছে ম্যানুফ্যাকচারিং কস্ট টাকা 10 পার ইউনিট। যেহেতু প্রতি ইউনিটে 10 টাকা, আমাদের প্রোডাকশন যদি 10,000 হয় তাহলে 10 গুণ 10,000 1 লক্ষ টাকা, এবং এন্ড অফ লাইফ কস্ট 20,000 টাকা। আমরা 3টা ব্যয়কে নিয়ে আসলাম, সবগুলো যোগ করলে টোটাল লাইফ সাইকেল কস্ট পাবো 1,70,000। এই 1,70,000 টোটাল লাইফ সাইকেল কস্টকে আমরা যখন এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করব আমরা কিন্তু অরিজিনাল লাইফ সাইকেল কস্ট পার ইউনিট পাবো। তো দেয়ারফর দ্য অরিজিনাল লাইফ সাইকেল কস্ট পার ইউনিট সমান টোটাল লাইফ সাইকেল কস্ট ডিভাইডেড এস্টিমেটেড প্রোডাকশন কস্ট ইউনিট। টোটাল লাইফ সাইকেল কস্ট 1,70,000, এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট হলো 10,000। 1,70,000কে আমরা যদি 10,000 দিয়ে ভাগ করি তাহলে আমরা টাকা 17 পেয়ে যাব। এটা হলো অরিজিনাল লাইফ সাইকেল কস্ট পার ইউনিট। প্রতি ইউনিটের লাইফ সাইকেল কস্ট 17 টাকা। এখন দেখো, আমাদের যে টার্গেট কস্ট ছিল, অর্থাৎ আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল প্রতি ইউনিটের, সেটা হলো 15 টাকা। তাহলে আমাদের প্রতি ইউনিটের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি খরচ হচ্ছে, সুতরাং আমাদের এটা প্রোডাকশনে যাওয়া উচিত হবে না। আমরা সিন্স দিয়ে একটা কমেন্ট দিলাম, সিন্স টার্গেট কস্ট পার ইউনিট টাকা 15, দেন অরিজিনাল লাইফ সাইকেল কস্ট পার ইউনিট ইজ টাকা 17, সো দ্য প্রোডাক্ট ইজ নট ওর্থ মেকিং। অর্থাৎ যেহেতু প্রতি ইউনিটের আমাদের লক্ষ্যমাত্রার খরচ 15 টাকা এবং সেখানে দেখা যাচ্ছে আমাদের অরিজিনাল কস্ট পড়তেছে 17 টাকা, সুতরাং এই প্রোডাক্টটি উৎপাদন করা ঠিক হবে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।